আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের পুকুরে পাঙ্গাস মাছ ছাড়ার ইচ্ছা পূরণ হইল আমাদের। এর আগে আমরা অনেক ধরনের মাছ পুকুরে চাষ করছি, কিন্তু কখনোই পাঙ্গাস মাছ চাষ করা হয় নাই। এর একটা কারণ হচ্ছে পাঙ্গাস মাছের চাষ পদ্ধতি আমরা জানা ছিল না, মানে আমরা জানতাম না পাঙ্গাস মাছ কিভাবে চাষ করে। তো আমরা আজকে সকাল সকাল বের হয়ে পড়ছি হচ্ছে পাঙ্গাস মাছ আনার জন্য। যদিও এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে পাঙ্গাস মাছ যে পুকুর থেকে আমরা আনবো, ওই পুকুর এবং পাঙ্গাস মাছ আমরা দেখে আসছিলাম। তো আজকে মূলত আমরা এই পুকুর থেকে পাঙ্গাস মাছ নিয়ে যাব, অর্থাৎ আমরা সাইজে একটু বড় সাইজের পাঙ্গাস নিব। এগুলো আপনাদেরকে আগের কয়েকটা ভিডিওতে বলছি যে আমরা এবার পুকুরে যেসব মাছ ছাড়তেছে এই সব মাছগুলো একটু সাইজে বড়। তো আমরা গিয়ে কতক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে ওনারাও চলে আসছেন, মানে গোপাল দা আসছেন এবং ওনার সাথে যারা মাছ ধরবেন তারাও আসছেন। তো ওনারা এসে তারপর প্রথমে পুকুরে কিছু খাবার দিল, মানে কিছু ফিড দিল যাতে মাছগুলো এক সাইডে চলে আসে। এরপর হচ্ছে পানি ড্রাম ভর্তি করতেছিল ওনারা, যেহেতু ওই পাঙ্গাস মাছগুলো নিয়ে যেতে হচ্ছে আমাদের পুকুর পর্যন্ত, যে কারণেই ফ্রেশ পানি দিয়ে তারপর হচ্ছে আমরা ওই ড্রামগুলোকে ভর্তি করতেছিলাম। আর এইদিকে হচ্ছে ওনারা মাছগুলোকে ধরার চেষ্টা করতেছিল, মানে ব্যাট জাল বলে আমরা, এই ব্যাট জাল দিয়ে তারপর পুরোটা ঘিরে মাছগুলোকে এক সাইডে নিয়ে আসছে। এখন এই মাছগুলোকে ধরার জন্য একেবারে সাইডে আনার পর তারপর ওনারা জালগুলোকে তুলবে কয়েকটা ভাগ করে আর কি। তো আমি ওনাদের সাথে মাছগুলো ধরার চেষ্টা করতেছিলাম, কারণ আমার দরকার হচ্ছে একটু বড় সাইজের পাঙ্গাস, যেটা হচ্ছে যে মানে কি বলে 3টা বা 2টাই কেজি হয় এরকম। বাট আমি গিয়ে দেখলাম যে না, আমি যেটা বলছিলাম ওই রকম সাইজে আছে বা তার থেকে অনেক বড় সাইজও আছে। তো এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এই পাঙ্গাস মাছগুলি আমরা কত টাকা করে কেজি নিয়েছি। তো মূলত হচ্ছে এইটা আমরা নিয়েছিলাম হচ্ছে 180 টাকা করে কেজি। কম বেশি হয়েছে কিনা এটা আমি জানি না, বাট আমার এই পাঙ্গাস মাছ সম্পর্কে তেমন কোনো আইডিয়া নাই, যে কারণে আমি একটু যাচাই বাছাইও কম করছি। 180 টাকা কেজির দরে আমরা হচ্ছে প্রায় 300 পিসের মতো পাঙ্গাস আমরা নিয়েছি। যদিও ভিডিও পুরোটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো প্রথমে পাঙ্গাস মাছগুলোকে হচ্ছে আলাদা করে রাখা হচ্ছিল, মানে ওরা হাপার বলে, ওই হাপারের ভিতরে হচ্ছে পাঙ্গাস মাছগুলোকে আলাদা করে রাখা হচ্ছিল, কারণ এর মধ্যে অনেক ধরনের মাছ আছে এবং সব মাছ যেহেতু আমরা নিব না সেহেতু ওনারা মাছগুলোকে আলাদা করে রাখতেছিলেন। আর এইদিকে আপন বাড়ি থেকে একটা পাতিল নিয়ে গেছিল, ওই পাতিলে করে ও যে ছোট মাছগুলো আছে, মানে দেশি যে মাছগুলো আছে তার মধ্যে হচ্ছে যে পুঁটি মাছ, তারপর হচ্ছে কই মাছ, টাকি মাছ, এগুলাকেও আনার জন্য একটা পাতিল নিয়ে গেছিল বাড়ি থেকে। তো ওই দেশি মাছগুলো যখন আমরা পাচ্ছিলাম তো ও হচ্ছে ওর পাতিল লাগাই দিতেছিল এবং ওর পাতিলে আমরা ওইগুলোকে রাখতেছিলাম। সবশেষ একটা বড় ধরনের কই মাছ আমরা পাইছি, মানে বড় সাইজের। তো এই কই মাছটা পাওয়াতে আমরা অনেক খুশি, কারণ এরকম দেশি বড় কই মাছ সাধারণত পাওয়া যায় না। তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমাদের যে দেশি মাছগুলো আছে তার মধ্যে সব থেকে বড় হচ্ছে এই কই মাছটাই। তো এখন আমাদের কাজ হচ্ছে এই মাছগুলোকে আমরা দ্রুত মেপে নিব। তারপর কিছু পানি শর্ট ছিল, সেই পানিগুলোকে আমরা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে তারপর আমরা এখন এই মাছগুলোকে মাপা শুরু করব, মানে ওখান থেকে উঠাবে মূলত হচ্ছে। এই পাঙ্গাস মাছগুলো ছাড়ার পেছনে কয়েকটা কারণ আছে, আমি আপনাদেরকে বলছি এর আগেও যে পাঙ্গাস মাছ ছাড়ার আমার একটা মানে ইচ্ছা ছিল অনেক দিনে যে পাঙ্গাস মাছ ছাড়বো, কিন্তু এরকম মানে সুযোগ সুবিধা আমার হয় নাই কখনো পাঙ্গাস মাছ ছাড়ার। বাট এবারই হয়েছে, আর এবারই হচ্ছে আমি মানে পেয়েও গেছি এরকম ঠিক টাইম মতো। তো আলহামদুলিল্লাহ সব মিলায় তারপর দেখা যাক এই পাঙ্গাস মাছগুলো কত বড় হয়। আমার টার্গেট হচ্ছে এগুলোকে অনেক বড় করবো, 7-8 কেজি সাইজের এরকম এক একটা করবো। দেখা যাক আল্লাহ তাআলা মানে কি দেন আর কি, তাকদিরে কি লিখে রেখেছেন। তো পাঙ্গাস মাছগুলোকে আমরা মেপে নিচ্ছিলাম, এক এক ক্যারেটে প্রায় 18 কেজি 20 কেজি করে মাপতেছিলাম। মাপার পরে এগুলাকে যে ওই যে আমরা ড্রামগুলোর মধ্যে পানি দিয়ে রাখছিলাম ওই পানির মধ্যে এগুলাকে আবার দিচ্ছিলাম, কারণ এগুলাকে আবার নিয়ে যেতে হবে একটু দূরে, যেহেতু এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। এই পর্যন্ত যাইতে যাইতে এটার আবার যত্ন করা লাগে, যত্ন বলতে পানি থাপড়াইতে হয় আর কি। তো পানিতে আস্তে আস্তে করে বাড়ি দিতে দিতে ওইগুলাকে নিয়ে যায়। তো সমস্ত মাছগুলাকেই মাপতেছিলাম। আপনারা সাইজগুলো দেখতেই পাচ্ছেন, মোটামুটি 2টা 3টা 4টা এরকম কেজি আর কি, মানে 3-4টা মিলাই হচ্ছে কেজি হয়, 1 কেজি হয়। তো এরকম প্রায় 3 থেকে 350 মতো মাছ আমরা ছাড়ছি। তো আমাদের পুকুরে বর্তমানে এখন প্রায় অনেক পানি। তো মাছগুলাকে যখন আমরা ভর্তি করে ফেলছি আলহামদুলিল্লাহ, তখন মানে আমরা এখন গন্তব্য হচ্ছে এটারে নিয়ে যাবো আর কি। তো আমাদের যে ভাঙারি একটা বাইক ছিল এটাই আমরা নিয়ে সব জায়গায় যাই, কারণ এইটারে নিয়ে বা এটারে চালানো অনেক সুবিধা আছে। তো বাড়িতে নিয়ে আসার পর আমাদের এখন কাজ হচ্ছে এগুলোকে দ্রুত হচ্ছে পানিতে ছেড়ে দেওয়া। তো পানির কালার মোটামুটি ঠিক ছিল এবং এই কালারের পানিতে ছাড়লে মানে মাছে কিছুটা খাবার পাবে। যদিও আমি এই মাছগুলাকে ফিড খাওয়াবো এবং এর পাশাপাশি আমরা কিছু খাবার তৈরি করব, যেগুলোকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ভিডিও করে, এবং ভিডিও বানায়ও দেখাবো কি ধরনের জিনিসপত্র দিয়ে আমরা খাবারগুলো তৈরি করি, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো পুকুরে তখন পানি কম ছিল, এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের, এই কারণেই হচ্ছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরে পানি কম, কিন্তু বর্তমানে পুকুরে পানি অনেক বেশি এবং এই মাছগুলোর জন্য একটা অভয়ারণ্য তৈরি হয়ে গেছে। তো যাক আলহামদুলিল্লাহ, এখন আমাদের মাছ এখানে এই ড্রামগুলো শেষ করার পরে আমরা হচ্ছে আমাদের বাড়ি থেকেই হচ্ছে মোটর দিয়ে এই ড্রামগুলোকে এখান থেকে ভরে নিব, নাইলে হচ্ছে ওইখানে যে আবার ভরতে হবে। তো কিছুক্ষণ ভরার পরে দেখলাম যে বিদ্যুৎ চলে গেছে, তারপরে হচ্ছে আবার আমরা এখানে এসে আবার এই পানিগুলোকে ভরতেছিলাম আর কি। তো যাই হোক, এখন আবার আমরা মাছগুলোকে মাপবো। আর এখানে যে আপনার কই মাছটা ছিল এবং পুঁটি মাছগুলো ছিল ওইগুলাকে পাহারা দিতেছিল। তো আবারও পুনরায় মাছগুলোকে মাপতে এবং মাপার পরে সাইজগুলো মোটামুটি আমার কাছে পছন্দ হয়েছে, কিন্তু একটা জিনিস হচ্ছে সব থেকে মানে আমার খারাপ লাগছিল, মাছগুলো যখন আমরা আনি তখন হচ্ছে এই মাছগুলোর ভিতরে যে কাঁটাগুলো ছিল ওই কাঁটাগুলো অনেকটা, বেশিরভাগ পাঙ্গাস মাছ হচ্ছে কাঁটা কাঁটা এরকম মানে ভিতরে ঢোকায় রাখে, যে কারণে অনেক সময় লাগছে আমাদের। কিছু কিছু পাঙ্গাস মাছের কাঁটা আমাদের ভেঙে তারপরে আনতে হয়েছে। তো সর্বশেষ মাঝারি সাইজের একটা রুই মাছ ছিল এখানে, ওই রুই মাছটাও আমি নিয়ে আসছি, কারণ আমি বলছিলাম যে বড় সাইজের কোনো রুই মাছ বা এই ধরনের মাছ পাইলে আমার দিন আর কি, আমি নিয়ে যাবো আর কি। তো নেওয়ার মতো তো কিছু নাই, এখন তো
বাইক নিয়ে আসছি আমরা, আমাদের তো যাইতে হবে, আর ধরার মতো কেউ নাই। তো এই কারণে হচ্ছে এই যে গামছা দিয়ে তারপর হচ্ছে মাছগুলোকে পেঁচিয়ে কাঁধের উপরে নিয়ে বাইক চালায় আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের বাড়ির দিকে, বাকি যে মাছগুলো আছে এগুলাকে নিয়ে। আপনারা অনেকেই আমাকে একটা জিনিস বলতেছেন গত কয়েকদিন ধরে, সেটা হচ্ছে আমরা গরুর ভিডিও ইদানিং কম দিই কেন। এর পেছনে কয়েকটা কারণ আছে, নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব যে গরুর ভিডিও বা আমাদের গরুর খামারের ভিডিও ইদানিং আমরা কম দিচ্ছি কেন। এটা হয়তো আপনাদেরকে বলা উচিত, এটা আমি বলবো ইনশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে যে মাছগুলো ছিল সেই মাছগুলোকে আমরা নিয়ে আসছি। এমন এমন সাইজের মাছ আছে যেগুলো 2 কেজি পর্যন্ত ওজন ছিল। তো আপনারা বলতে পারেন যে ভাই এইটা কেন করছেন। মূলত আমি মাছগুলোকে চাচ্ছি যে 4-5 কেজি, 6 কেজি, 7 কেজি এরকম যাতে হয়, এরকম ছাড়বো। আমরা যতদিন ধরে মাছ চাষ করতেছি দেখা যায় যে আধা কেজি, 1 কেজি, 1.5 কেজির উপরে মাছ হয় না। বড় বড় কাতলগুলো একটু সাইজে বড় হয়, এছাড়া অন্য কোনো মাছ তেমন একটা সাইজে বড় হয় না। তো যে কারণে হচ্ছে আমার আগে থেকে একটা প্ল্যান ছিল যে আমি এবার বড় মাছ ছাড়বো, যেহেতু বড় মাছ ছাড়লে হয়তো দ্রুত এগুলা বাড়ে আর কি। তো এটা হচ্ছে আমার প্ল্যান, দেখা যাক এখন প্ল্যানে আসলে কতটুকু আমরা কার্যকর হইতে পারি। এখানে আমি উপরে একটা পাঙ্গাস মাছ ফেলছিলাম, তো আপন এটা ধরতে যায় হাতের মধ্যে কাটা ঢুকাই ফেলছে, বেচারা হাতে ব্যথা হয়েছে। তো যাই হোক, আমাদের মোটামুটি মাছ আনাও শেষ, পুকুরে ছাড়াও শেষ। এর পরবর্তীতে আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।